গরমকালে কাঁচা আম দিয়ে আমরা কত রকমের খাবারই তো বানিয়ে থাকি। কাঁচা আম দিয়ে শরবত, আম ডাল, আমের চাটনি, আম দিয়ে চিংড়ি মাছ, এরকম নানান আইটেম। আর সেই রকমই আরও একটি দারুণ স্বাদের কাঁচা আমের রেসিপি নিয়ে আজ চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি আম মুরগি বা ম্যাঙ্গো চিকেন। ম্যাঙ্গো চিকেন বানানোর জন্য নিয়েছি 700 গ্রাম চিকেনটাকে মিডিয়াম সাইজে কাটা রয়েছে। এবার ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। 3 টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সব শেষে ঢেলে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সব কিছুর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম স্লাইস করে কেটে নিয়েছি, আর তারই সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণ জল অ্যাড করে এই কাঁচা আম আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা আর আমের পেস্টটা এখন রেডি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে নিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ফোড়নগুলো অ্যাড করে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 4-5টা থেতো করা ছোট এলাচ, ছোট ছোট কয়েকটা দারচিনির টুকরো। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচিয়ে রাখা ছিল। এখন লালচে করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি সময় পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা কাঁচা আম আর লঙ্কার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণ এই মিশ্রণটা অ্যাড করলাম, বাকিটা পরে আমি রান্নায় ব্যবহার করব। এখন আরও 2-3 মিনিট সময় ধরে পেঁয়াজের সাথে লঙ্কা আর আমের মিশ্রণটাকে কষিয়ে নেব। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে হাইতে রেখে 2-3 মিনিট সময় ধরে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। অয়েলটা রিলিজ হতে শুরু করেছে। এই সময় ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি এবং কাঁচা আম আর লঙ্কার মিশ্রণের যে অংশটুকু বাকি ছিল সেই অংশটাও এবার অ্যাড করে দিচ্ছি। এইভাবে 2 স্টেপে কাঁচা আমটা অ্যাড করার ফলে চিকেনের ভেতরে কাঁচা আমটা ঢুকেও যাবে, আর এই রান্নায় কাঁচা আমের সুন্দর একটা ফ্লেভারও তৈরি হবে। সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এবার মিক্সার জারটা ধুয়ে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ঈষদুষ্ণ জল। ঝোলের পরিমাণ যদি বেশি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা বেশি দিতে হবে। ঝোল ফুটতে শুরু করেছে। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেন সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। 5-7 মিনিট পরেই ঢাকনাটা খুলে দিয়েছি। চিকেন এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। কাঁচা আমের টক ভাবটা এই চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। হালকা হাতে সব কিছুকে আরও একবার মিক্স করে দিয়ে গ্যাস অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করুন আম মুরগি বা ম্যাঙ্গো চিকেন। বাড়িতে আজই ট্রাই করুন এই ম্যাঙ্গো চিকেন, আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছিল। ভিডিও ভালো লাগলে প্রতিবারের মতোই একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমি ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।